সুপ্রভাত মিস সেন। জাতীয় বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউটে স্বাগত। প্রকল্পের গোপনীয়তা রক্ষার জন্য 5 বছর ধরে অন্যরা আপনার সাথে যোগাযোগ করতে পারবে না। অনুগ্রহ করে 3 দিনের মধ্যে ইনস্টিটিউটে রিপোর্ট করুন। এখানে প্রাসঙ্গিক তথ্য রয়েছে। তিন দিন পর ডিপ অটাম গ্রুপ আজ সফলভাবে তালিকাভুক্ত হয়েছে। চেয়ারম্যান ফুলিন সেন এবং তার স্ত্রী সেন কিংকিউ। 0 থেকে শুরু করে দম্পতি হিসেবে গভীর ভালোবাসা বলা যেতে পারে ডিপ অটাম গ্রুপ। আমি ফুলিন সেনের সাথে 7 বছর পাশাপাশি কাজ করেছি। একনিষ্ঠ ভালোবাসা। ফিরে এসেছো? আমি নুডলস বানিয়েছি, দ্রুত খাও। আমি জানি কোম্পানির সম্প্রতি সমস্যা হয়েছে। এই টাকা নাও। উই হ্যাড পিপেনেডো ডাইডম পাশের আরন সিজের। না, সব আমার অক্ষমতার জন্য। আমি ভবিষ্যতে কখনো তোমাকে এত কষ্ট ভোগ করতে দেব না। আমি গোপনে প্রতিজ্ঞা করলাম মৃত্যু পর্যন্ত অটল থাকব। মিস্টার ফু, ওই মিটিং খুব গুরুত্বপূর্ণ। এটি 2 কোটি টাকার সহযোগিতা প্রকল্প সম্পর্কিত। সরে যাও। কোনো প্রকল্পই আমার স্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ নয়। নার্স, আসুন আমার রক্ত নিতে থাকুন। কিন্তু আপনি গতকালই ম্যাডামকে রক্ত দিয়েছেন। এখন আবার দিলে জীবননাশের ঝুঁকি আছে। দাও। আর আজ আসুন আমরা উষ্ণকর্তালির মাধ্যমে ডিপ অটাম গ্রুপের আজকে তালিকাভুক্তি উদযাপন করি। দারুণ। এই 7 বছর আমাদের পথ চলা সহজ ছিল না। আজ আমি একজন বিশেষ ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই। সাত বছর আগে তিনি আমার সাথে কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। সঙ্গ দিয়েছেন সম্পূর্ণ দারিদ্র্য থেকে আজকের এই উত্থান পর্যন্ত। সেই আমার সাথে এই পথের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো পার করেছে। তিনি হলেন আমার স্ত্রী সেন কিংকিউ। পুস্তক 07 দিন। এটি আমার এবং আমার স্ত্রীর প্রেমের দিন। 3 দিন পর আমি কোম্পানিকে তালিকাভুক্তি উদযাপন ভোজের আয়োজন করব। সেই সময় সমস্ত উদ্যোগী অংশীদার এবং মূল শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানাব। আমার স্ত্রী এই অ্যাঞ্জেল ইনভেস্টরকে ধন্যবাদ জানাতে তার অবিরত সমর্থনের জন্য। সেই সময় আমি কোম্পানির 51% শেয়ার সম্পূর্ণরূপে তাকে হস্তান্তর করব। সবাইকে একসাথে এই সাক্ষী হতে স্বাগত। চমৎকার। সৎ স্ত্রী আমাকে উচ্চাকাঙ্ক্ষায় সমর্থন দিয়েছেন। আমি সৎ স্ত্রীকে সোনার পর্বত দেব। অত্যন্ত মর্মস্পর্শী। আমি মিস্টার ফুর সাথে প্রথম থেকে কঠোর পরিশ্রম করে এসেছি। মিসেস সেন মিস্টার ফুকে নিঃশব্দে সমর্থন করেছেন। ক্যাম্পাস থেকে বিয়ের পোশাক পর্যন্ত সবচেয়ে ভালো যৌবন ও বছর উৎসর্গ করেছেন। সব ফু বোস্টকে দিয়েছি। আশা করি তারা সারা জীবন সুখে থাকবে। কিং কিউ, তোমার স্বামী অন্য কাউকে ভালোবেসেছে। সব শেষ।
প্রিয়, আমারই দোষ, গত দুদিন তোমার যত্ন নিতে পারিনি। শুধু কোম্পানির আইপিও পার্টির ব্যাপারেই মগ্ন ছিলাম। তোমার জন্য আদা চা আগে থেকে বানাতে ভুলে গিয়েছিলাম। এসো। এখন একটু গরম আছে, আমি আবার ফু দিচ্ছি। পৌঁছে গেছি। এই হলো আমার নতুন বাড়ি। কত বড়! পরের বার খেলতে আসতে চাইলে সরাসরি আমাকে বলো। তোমার বয়ফ্রেন্ড সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। তোমার জন্য এত বড় ভিলা কিনে দিয়েছে। কিউয়ান কিউয়ান, তোমার ভাগ্য সত্যিই ভালো। এটা আবার কি? সে আমার জন্মদিনের উপহার যা দিয়েছে সেটা এখনো আসেনি। যদি জরুরি কাজ থাকে তাহলে যাও। কি হয়েছে প্রিয়? লিন সেন, ভিলাটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি আমার জন্য যা জন্মদিনের উপহার দিয়েছো সেটা তুমি কি ভুলে যাওনি? আমি এখন ব্যস্ত, সময় করতে পারছি না, কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি চাই তুমি নিজে এসে দাও। ঠিক আছে শোনো, আমি সত্যিই সময় করতে পারছি না। আমি আবার কাউকে দিয়ে গাড়ি পাঠাচ্ছি, তুমি তোমার বন্ধুদের নিয়ে ভালো করে ঘুরে আসো, পরের বার আমি বাড়িতে থাকলে। আমাকে ফোন করো না। প্রিয়, তুমি কিভাবে উঠে এলো? শুয়ে থাকো, বিশ্রাম নাও। দেখো ওই মেয়েটা কত সুখী, সবে কলেজ শেষ করেছে। এত বড় ভিলায় থাকতে শুরু করেছে। আমরা তখন এই বয়সে ছিলাম। 4 বর্গমিটারের ভাড়া বাসায় ঠাসাঠাসি করে। দুঃখিত প্রিয়, তখন আমি সবে কলেজ শেষ করেছি, বাড়ি কেনার টাকা ছিল না। তোমাকে কষ্ট দিয়েছি, ধন্যবাদ, তবুও আমাকে বেছে নিয়েছো। সেই সময় আমি শপথ নিয়েছিলাম আমি তোমাকে সবচেয়ে ভালো জীবন দেব। এটা কি গাড়ি? মিস বাই, এটি ফুবোস্ট আপনার জন্য কাস্টমাইজড উপহার। 10 লাখ টাকার ওশান হার্ট। ওহো, কত চকচকে! কেমন লাগছে? তোমার জন্য একদম উপযুক্ত। সাবধান, ঠান্ডা লাগবে না যেন। তুমি বলো তাদের এই সুখ কতদিন টিকবে? প্রিয়, তোমাকে বিশ্বাস করতে হবে, আমি তোমাকে যে ভালোবাসা দিই সেটা সবসময় অন্য সবার চেয়ে বেশি। পরশু আমাদের কোম্পানির আইপিও পার্টি, সেই সময় আমি সবাইকে আমন্ত্রণ জানাব আমাদের প্রেমের সাক্ষী হতে। আরো গরম হলেও আমি সেন কিং কিউ আর চাই না। কিং কিউ, দুঃখিত। তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তারপর আমাকে সঙ্গ দিতে এসেছো। দাদা দাদির গোল্ডেন জুবিলি নাচের পার্টিতে। দেখো, আমরা ভবিষ্যতে তাদের মতোই হব, একসাথে গোল্ডেন জুবিলি পর্যন্ত পৌঁছাব। দাদা দাদি, এটা আমি আর কিং কিউ। আপনাদের জন্য নিয়ে এসেছি গোল্ডেন জুবিলির উপহার।
লিনশেন কিংকিউর প্রতি সত্যিই সব দিকে খেয়াল রাখে, মুখে নিয়ে ভয় পায় গলে যাবে। কিংকিউ আমার জীবনের একমাত্র ভালোবাসা। আমরা সবসময় দাদা দাদিকে আদর্শ মনে করি। ভবিষ্যতে আমরাও গোল্ডেন জুবিলি পার্টি করব। ভালো, তোমাদের এখন এত ভালোবাসা দেখে আমি আর তোমার দাদা নিশ্চিন্ত হলাম। হা হা হা। ফুজা। অনেকদিন দেখা হয়নি ওয়াংজং। গৃহবারের সহযোগিতার জন্য ধন্যবাদ। সহযোগিতা আনন্দদায়ক ছিল। ধন্যবাদ। ব্রেসলেটটা সুন্দর। তুমি তো খুব তরুণ দেখাচ্ছ। রিয়াঙ্কে তরুণ সফল। আহা। ব্রেসলেটটা চমৎকার। হা 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 হা। সবাই, আজকের নাচের সন্ধ্যা শুরু হতে চলেছে। সবাই নিজ নিজ নাচের সঙ্গী খুঁজে নিন। চলো। নাচের পার্টি শুরু হতে চলেছে। তুমি কোথায় যাচ্ছ? আমার শরীর একটু খারাপ লাগছে, বমি বমি ভাব, আমি আগে যাচ্ছি। তুমি আমার পক্ষ থেকে দাদা দাদিকে বলো। ওহ কিংকিউ। লিনশেন। আমার ব্যাগটা ভিতরে ফেলে এসেছি মনে হয়। তুমি কিভাবে এখানে এসেছো? ওই তো তোমাকে মিস করছিলাম। তুমি কি আমাকে মিস করছো না? এখানে এত লোক আছে, আমার দাদা দাদিও আছেন। তারা দেখতে পাবে না। লিনশেন, নাচের পার্টি শুরু হতে চলেছে। সেখানে এখনো দেরি করছ কেন? লিনশেন আর কিংকিউ সম্পর্ক সত্যিই ভালো। দেখো ওই জুটি কিভাবে আলাদা হতে চাইছে না। কিংকিউকে তো লিনশেন অনুরোধ করে বিয়ে করেছে। নিশ্চয়ই শক্ত করে ধরে রাখবে, ভয় পায় বউ পালিয়ে যাবে। হ্যাঁ, আমাকে তো সে অনুরোধ করে পেয়েছে। সে কিভাবে আমাকে যেতে দিতে পারে? তাই না, লিনশেন? কিংকিউ তার গলা কেন একটু ওহ, সে তার সর্দি কাশি হয়েছে, গলা একটু আলাদা শোনাচ্ছে। এই দুটি সুন্দর দম্পতি সত্যিই খুব মানানসই। ভবিষ্যতে যদি সন্তান হয় নিশ্চয়ই খুব সুন্দর হবে। আজকের সন্ধ্যায় গোল্ডেন জুবিলি নাচ শুরু হচ্ছে। এরপর আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ফু এবং মিসেস ফুকে তাদের প্রথম উদ্বোধনী নাচ উপস্থাপন করতে। তোমরা নাচতে যাও। চলো লিনশেন। এটাই তুমি আমার জন্য তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা।
মিস সেন, আগামীকাল আপনি আনুষ্ঠানিকভাবে জাতীয় গোপন প্রকল্পে যোগ দেবেন। আপনার সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে। আপনি কি নিশ্চিত? নিশ্চিত। আজ রাতে আমার বাড়িতে আসো। বাজে কথা বন্ধ করো। তাড়াতাড়ি বাড়ি ফিরো। প্রিয়, তুমি আমার বাড়িতে এসো। আমি একা ঘুমাতে ভয় পাই। খুব ভয় লাগছে। প্রিয়, আজ রাতে আমার কাজের মিটিং আছে, সম্ভবত ফিরতে পারবো না। পরশু আমাদের কোম্পানির লিস্টিং উদযাপনের রাত। তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। হ্যাঁ। তোমার গলা কেন এত ভেঙে গেছে? আমি ফিরে এসে তোমার যত্ন নিই। দরকার নেই। আমি ঠিক আছি, কাজ গুরুত্বপূর্ণ। ফুল ইনশেন, এখনো পর্যন্ত তুমি আমাকে মিথ্যা বলছো। প্রিয়, গত রাতে মিটিংয়ে বাড়ি ফিরতে পারিনি। আমি বিশেষভাবে ফুলের বাগানে গিয়ে তোমার প্রিয় গোলাপের তোড়া তুলে এনেছি। দেখো পছন্দ হয় কিনা। সেখানে রাখো। কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে? আমাকে স্পর্শ করো না। তোমার গায়ে অন্য কারো পারফিউমের গন্ধ। সত্যি? সম্ভবত গত রাতের ডিনার পার্টিতে। অজান্তে লেগে গেছে। প্রিয়, তুমি এত কাপড় জামা গুছাচ্ছ, কোথায় যাচ্ছ? কোথাও নয়, পুরনো মৌসুমের জামা কাপড় গুছাচ্ছি। ওহ, প্রিয়, তোমার আংটি কোথায়? হারিয়ে গেছে। মজা করো না, সেটা তো আমাদের বিয়ের আংটি। কিভাবে হারিয়ে গেল? তোমার আংটি কোথায়? আংটি? যাক, যাই হোক, সেটা তেমন মূল্যবান জিনিসও নয়। প্রিয়, আমার আংটি সম্ভবত অফিসে ফেলে এসেছি। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে 7 বছর, পরিবর্তনের সময় এসেছে। আমি শীঘ্রই কাউকে খুঁজে আমাদের জন্য নতুন একটি জোড়া ডিজাইন করাব। আমি গুছিয়ে নিই। এসো, পরিয়ে দেখো। আমার এখনো ডায়মন্ড রিং কেনার টাকা নেই। তাই নিজেই এক জোড়া সিলভার রিং বানিয়েছি, টাকা হলে তোমাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর রিং কিনে দেব। আমার মনে তো এটাই সবচেয়ে সুন্দর। সেই রিং তুমি নিজ হাতে বানিয়েছিলে আমাদের জন্য। সেটাও আর আগেরটা নেই। সেনদাতা, আপনি আর ফুসার।
আমাদের মন্দিরের বুদ্ধিবিক্ষলে যে বীজ পুঁতেছিলেন। 7 বছর পূর্ণ হয়েছে, এখন নিতে পারেন। ঠিক আছে, একটা শেষ টান দিয়েই দিই। 7 বছরে বোধিফল হওয়ার কথা, কিন্তু এখন তা ছিঁড়ে গেছে। কার্যকারণ শেখ, এটা হলো শুরু, ভালো শেখ খারাপ, এখন পাপের সাগর। দাতা, ছেড়ে দিন। মহান্ত ঠিক বলেছেন, আগে আমি বয়সে ছোট ছিলাম। এখন 7 বছর শূন্য হয়ে গেল। আমার এই স্বপ্ন ভাঙার সময় এসেছে। গুরু, আমি আমার প্রিয়তমার জন্য শান্তির তাবিজ চাই। জেন চিয়ান চিয়ান সারা জীবন নিরাপদে থাকে। গুরু, আমি এখানে দীর্ঘক্ষণ কুজো হয়ে বসে থাকব, শুধু প্রার্থনা করব আমি আর চিংচিউ সুখে জীবন কাটাতে পারি। প্রিয়, আমি এসেছি আমাদের 7 বছর আগের পুতা বীজ নিতে। ও আমার কুজন। হঠাৎ তার কাজিনের সাথে দেখা। আমাকে একা দেখে একটু দেখাশোনা করছে। চিংচিউ দিদি, কাজিনটা তো সত্যিই খুব যত্নশীল। তুমি তার স্ত্রী হয়ে খুব সুখী হও নিশ্চয়। আমার তো হিংসা হয়। ঠিক আছে, তোমার স্বামী বল এখনই তোমাকে নিতে আসবে। আমি আগে তোমার ভাবিকে নিয়ে যাই। চলো। চিংচিউ দিদি, আমাকে ভিতরে ডাকছো না? তুমি তো জানো আমার আর লিন সেনের সম্পর্ক। তুমি কি বলতে চাও? বলতে চাই, তোমার জায়গা ছেড়ে দিতে হবে। তুমি তাকে ভালোবাসো তার টাকার জন্য, নাকি তাকে ভালোবাসো টেন্ডার্ট? তার সবকিছুই আমি ভালোবাসি। কিন্তু তুমি কি তাকে কখনো বিপদে পড়তে দেখেছ? 4 বর্গমিটার ভাড়া বাড়িতে ঠাসাঠাসি করে থাকা, রোজ কয়েক টাকার জন্য খাবার ডেলিভারি করে ক্লান্ত হওয়া, শীতকালে 10-20 টাকার কোট কিনতেও কষ্ট হয়। এমন অবস্থাতেও কি তুমি তাকে ভালোবাসবে? তুমি তো শুধু এটাই বলতে চাও যে তুমি তাকে সঙ্গ দিয়েছ। সেই সময়গুলোতে আমিও হলে পারতাম হয়তো। আরে হ্যাঁ চিংচিউ দিদি, আজ আমি এসেছি বিশেষ করে তোমাকে একটা জিনিস ফেরত দিতে। গত রাতে আমরা খুব উত্তেজিত ছিলাম। 10 বছর ধরে পরা তার রিংটা আমার বিছানায় ফেলে গেছে, টেরও পাইনি। যদিও এটা তেমন দামি জিনিসও না, তবে তোমার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণই হবে। এখন আমি এটা তার যথার্থ মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছি। যেহেতু জিনিসটা পৌঁছে দেওয়া হয়েছে, তাহলে আমি এখন যাই। তোমার আন্টি কোথায়? আন্টি?
আমার আংটি সম্ভবত অফিসেই ফেলে রেখেছি। ফুলিন সেন 10 বছরের গভীর ভালোবাসা তোমার এক রাতের খেলায় হারিয়ে গেল। কিউ বাইরে ঠান্ডা খুব, একটু বেশি কাপড় পরো। দেখলে, আবহাওয়া খুব দ্রুত বদলায়। ভবিষ্যতে সকালে উঠে গায়ে কিছু চাদর জড়িয়ে নিও। জানি। তোমার প্রিয় কমলা লেবু কিনে রেখেছি, সব ফ্রিজে আছে, মনে করে খেও। প্রিয়, আজ আমাদের বিয়ের 7 বছর পূর্তি। তোমার জন্য ক্যান্ডেল লাইট ডিনার বুক করেছি, কেমন লাগছে? খুশি তো? খুশি। প্রিয়, দ্রুত এখানে এসো, আমি তোমাকে মিস করছি। ঠিক আছে, আমি একটু পরে আসছি। প্রিয়, আমাকে আগে অফিসের কাজে যেতে হবে, লিস্টিং সেলিব্রেশনের ব্যাপার। কাজ শেষ করে তোমাকে নিয়ে আসব। তাহলে তুমি আগে যাও। ফুলিন সেন, প্রিয়, কিছু না, তুমি দ্রুত যাও। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে অপেক্ষা করো, আমি ফিরে এসে তোমাকে নিয়ে যাব। মিস সেন, আজ আপনাকে সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটে যেতে হবে। আপনাকে নিতে গাড়ি শীঘ্রই পৌঁছবে। লিন সেন, তোমাকে মিস করছি।
শান্ত হও, আমি আগে গাড়ি চালাই। চলো। ফুলিন সেন আজ থেকে এই পৃথিবীতে আর কোনো সেন কিংকিউ থাকবে না। আমার চলে যেতে হবে। আজ কি একদিনের জন্যও থাকতে পারবে না? তুমি তো কয়েকদিন ধরে আমার সাথে সময় কাটাওনি। শান্ত হও, আজ আমার কাজ আছে, কাল আবার তোমার কাছে আসব। রাগ করো না, তুমি যে ব্যাগটা পছন্দ করো সেটা আমি বিদেশ থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছি। তুমি শুধু এই সব জিনিস দিয়ে আমাকে খুশি করো। তাহলে বলো, আমি আর সেন কিংকিউ তোমার মনে কে বেশি গুরুত্বপূর্ণ? কিয়ানিউ, তুমি সীমা অতিক্রম করো না। কিংকিউ আমার স্ত্রী, তুমি ভালো করে বিশ্রাম নাও। আমি এখন যাই। লিন সেন, মিস্টার ফু, সাংবাদিক এবং ফটোগ্রাফারদের সব ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন ম্যাডামকে নিয়ে সন্ধ্যার পার্টিতে যাব। তাদের আসতে বলো। আজ আমি দুনিয়ার সেরা জিনিসগুলো সবকিছুই দেব চিনচিউকে। তাকে সবচেয়ে সুখী নারী বানাব। হ্যালো, সবাইকে এখানে আসার ব্যবস্থা করো। সবাইকে আজ আসার জন্য ধন্যবাদ। এই গ্রুপটা আমি আর আমার প্রিয়তমা সেন চিনচিউ একসাথে তৈরি করেছি। সে এই ভালোবাসার জন্য অনেক ত্যাগ করেছে। আজকের পার্টিতে আমি কোম্পানির 51% শেয়ার সবই তাকে দেব। খুবই সম্মানিত যে আজ আপনাদের সাক্ষী হতে পেলাম। দয়া করে চিনচিউ, আমি তোমাকে নিতে এসেছি। এই ঘরে কেউ নেই? মিস্টার ফু, ম্যাডাম বেরিয়ে গেছেন। চিনচিউ, তুমি বেরিয়ে এসো। আমি তোমাকে নিতে এসেছি চিনচিউ। হ্যালো, আপনি যে নম্বর ডায়াল করেছেন তা সক্রিয় নয়। এটা কিভাবে সম্ভব? মিস্টার ফু, দেখো সেই মেয়েটা কত সুখী। এইমাত্র গ্র্যাজুয়েশন শেষ করেই এত বড় বাংলোতে থাকছে। আমরা যখন সেই বয়সে ছিলাম তখন 4 বর্গমিটারের ভাড়া বাসায় ঠাসাঠাসি করে থাকতাম। বলো তো তাদের সুখ কতদিন টিকবে? কি হয়েছে সুইট সু? আমাকে স্পর্শ করো না, তোমার গায়ে অন্যের পারফিউমের গন্ধ। ফুলিন সেন, প্রিয়া, কিছু হয়নি, তুমি ব্যস্ত হও। ঠিক আছে।
তুমি বাড়িতে অপেক্ষা করো, আমি ফিরে এসে তোমাকে নিয়ে যাব। না, হতেই পারে না, আমি যা ভাবছি তা নয়। কিভাবে জেনেস ফুজাল কোয়াল ভাব চিনসিউ চিন চিনসিউ হতেই পারে না। সে আমাকে ছেড়ে যাবে না। সে আমার জন্য চিঠি রেখে গেছে। সে নিশ্চয়ই ভ্রমণে গেছে। হ্যাঁ, ঠিক তাই। ফুলিন সেন, আমি চলে যাচ্ছি 18 বছর বয়সে। তুমি বলেছিলে আমাকে সারা জীবন ভালোবাসবে, আমি বিশ্বাস করেছিলাম। আমরা একসাথে সংগ্রাম করেছি ছোট্ট একটি বাড়ি থেকে। এখনকার এই বাংলোতে পরিণত হয়েছি, কিন্তু এখন তুমি আমার সামনেই অন্য নারীকে লুকিয়ে রেখেছ। আমি বলেছিলাম বিশ্বাসঘাতকতা কখনো মেনে নেব না। আলাদা হওয়াই আমাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। সেন সিংচিউ রেখে গেছেন। কিংকিউ, আমি ভুল বুঝেছি। তুমি যেভাবে শাস্তি দিতে চাও দিতে পারো, কিন্তু আমাকে ছেড়ে যাবে কিভাবে? ফুস্যার, দয়া করে ব্যাখ্যা করুন। ম্যাডাম বাড়িতে নেই, ভেতরে যেতে পারবেন না। ফুস্যার, কোম্পানিটি তোমাদের শ্রমের ফসল, কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্তি, তোমাদের ভালোবাসার সেরা প্রমাণ। কিন্তু আজ ফু ম্যাডাম কেন নেই? ফু স্যার, ফু ম্যাডাম আজ বাড়িতে নেই। এটা কি তোমাদের বিবাহের সম্পর্কের অর্থহীন হয়ে যাওয়ার প্রতীক? ফুল স্যার, তোমার স্ত্রী কি তোমাকে ত্যাগ করেছে? সবাই চলে যাও, আমার স্ত্রী এখনই ফিরে আসবে। সে আমাকে ছেড়ে যাবে না, চলে যাও। বের হয়ে যাও, সবাই বের হয়ে যাও। ফুস্যার, ফুস্যার, ব্যাখ্যা করুন। ফুস্যার, পূর্ণ শক্তি দিয়ে ম্যাডামকে খুঁজে বের করো। জি, আমি এখনই ব্যবস্থা করছি। কিংকিউ, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব। দেখো, এই অঙ্গার পাত্রে কিভাবে দুটি আংটি আছে। ফু স্যার, আংটি ফিরে পেলে কিংকিও ফিরে আসবে। ফুস্যার, ম্যাডামকে খুঁজতে যারা গিয়েছিল তারা বলে ম্যাডামের সব তথ্য মুছে গেছে। এখন দুনিয়ায় তার কোনো অস্তিত্ব নেই। কি সম্ভব না? কিভাবে তার অস্তিত্ব থাকতে পারে না? আবার খোঁজো। ঠিক আছে ফুস্যার। কিংকিউ, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে খুঁজে পাওয়ার পর আমরা সুন্দরভাবে জীবন কাটাব। বিবাহের সার্টিফিকেট এখনো আছে, তুমি কিভাবে আমাকে ছেড়ে যেতে পারো? লিনসেন, আমি তোমার কাছে এসেছি। এটা কি সেই আংটি নয় যা আমি কিংকিউ দিদিকে ফেরত দিয়েছিলাম? তুমি তাকে বাধ্য করেছ চলে যেতে। না লিনসেন, শোনো আমার কথা। আমি কি তোমাকে সতর্ক করিনি? তাকে থেকে দূরে থাকতে বলিনি? লিনসেন, সেন কিংকিউ তোমাকে ত্যাগ করেছে। তুমি আমাকে দেখো না, আমি সব সময়। তুমি তার সাথে তুলনা করছো। যদি না তুমি 10 বছর আগে তার মতো দেখতে না হতে, তুমি কি মনে কর আমি তোমার সাথে থাকতাম? বের হয়ে যাও। আমি এই জীবনে আর কখনো তোমাকে দেখতে চাই না। সেন কিংকিউ তোমাকে ত্যাগ করেছে। সে আর ফিরবে না। সে ছেড়ে যাবে না। আমাদের এখনো বিবাহের সার্টিফিকেট আছে, সে আমাকে ছেড়ে যাবে না। তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে, বিবাহের সার্টিফিকেট অকার্যকর।
না কার্যকর, আমরা এখনো বিবাহ বিচ্ছেদ করিনি। সে আমাকে ছেড়ে যাবে না, সে অবশ্যই ফিরে আসবে। হ্যালো, আপনি কি এই মেয়েটিকে দেখেছেন? প্রায় এত লম্বা। ভাইজা, এই মেয়েটিকে দেখেছেন কি? প্রায় এই উচ্চতার, লম্বা কালো চুল। দেখিনি। দয়া করে বলুন, এই মেয়েটিকে দেখেছেন কি? প্রায় এই উচ্চতার। দেখিনি। এই মেয়েটিকে দেখেছেন কি? প্রায় এই উচ্চতার। দেখিনি, অন্য কাউকে জিজ্ঞাসা করুন। কিউ, তুমি শেষ পর্যন্ত কোথায়? আমি যতই খুঁজি না কেন তোমাকে পাই না। তুমি ফিরে আসবে না? কিউ, তুমি কেন? কেন আমাদের সব স্মৃতি পুড়িয়ে দিলে? তার মদ নিয়ে যাও। মদ? ফুলিন সেন, তুমি কি একটু সচেতন হতে পারো না? তুমি এখন নিজেকে দেখো, কি রকম দেখাচ্ছে। দাদু, কিউ ছাড়া আমার জীবনের কোনো অর্থই নেই। লিন সেন, প্রত্যেককেই তার নিজের পছন্দের মূল্য দিতে হয়। তোমাদের ভাগ্য মিলেছে কিন্তু সম্পর্ক হয়নি। নিজেকে মুক্তি দাও। কিংকেও মুক্তি দাও। আমি মুক্তি দিতে পারি না। আমি 18 বছর বয়স থেকে তার প্রেমে পড়েছি, কষ্ট করে তাকে বিয়ে করেছি। আমি শুধু এক মুহূর্তের বিভ্রান্তিতে ভুল করেছি। সে কেন আমাকে শাস্তি দিতে চলে গেল? যেহেতু তুমি ছাড়তে পারছ না, তাহলে খোঁজো। কেউ তার জন্মস্থান ক্লিয়ার ওয়াটার টাউনে তাকে দেখেছে। কিউ, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। ধন্যবাদ দাদু, আমি এখনই তার খোঁজে যাচ্ছি। ফাং আন্টি, আমি ফুলিন সেন। আমি কিউর খোঁজে এসেছি। ওহ ফাং আন্টি। তুমি এখানে কি করছো? এখানে তোমার মতো বড় লোকের উপযুক্ত নয়। ফাং আন্টি, আমি কিউর খোঁজে এসেছি। দয়া করে বলুন সে কোথায়? এতক্ষণ কি করছিলে? আমি তাকে দেখিনি, তুমি এখনই চলে যাও। ফাং আন্টি, আমি জানি আমি ভুল করেছি। দয়া করে আমাকে একবার তার সাথে দেখা করতে দিন। ফাং আন্টি, দয়া করুন, আমাকে একবার দেখা করতে দিন। ঠিক আছে, যেহেতু তুমি দেখা করতে চাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি দেখা করাতে। ফাং আন্টি, কিউর খোঁজে আসা ছিল না? এখানে কেন এলেন? পৌঁছেছি, যাকে দেখতে চাও সে সেখানে আছে। আপনি মজা করছেন না। কিউ কিভাবে এখানে থাকতে পারে? তুমি দেখতে পাচ্ছ না? সে মারা গেছে, এটাই তার সমাধি। অসম্ভব। তুমি আমাকে মিথ্যা বলছো, ঠিক আছে? কিউ মারা গেছে, সে ফিরে গেছে ক্লিয়ার ওয়াটার টাউনে। কিছুদিন পর দুর্ঘটনা ঘটল, গাড়ি দুর্ঘটনা, চিকিৎসা ব্যর্থ হলো, সে মারা গেছে। সে আমার চোখের সামনে বড় হয়েছে। এই মেয়েটির জীবন খুব কষ্টের ছিল। 13 বছর বয়সে বাবা মা দুজনেই মারা গেল। সে একা বড় হয়েছে। যখন আমি জানলাম তোমরা দুজন একসাথে আছো, আমি খুব খুশি হয়েছিলাম, কারণ তুমি তার চোখে আলো দেখতে। আমি ভেবেছিলাম তুমি তাকে সারা জীবন ভালোবাসবে, কিন্তু ভাবিনি শেষ পর্যন্ত গভীর ভালোবাসা সময়ের কাছে হার মানবে। না, এটা এমন নয়। আমি তাকে ভালোবাসি। আমি সারা জীবন শুধু তাকেই ভালোবাসি।
ভালোবাসা? তুমি যখন ব্যভিচার করছিলে তখন কি ভেবেছিলে তুমি তাকে ভালোবাসো? তুমি যখন অন্য কারোর সাথে মিলিত হচ্ছিলে তখন কি ভেবেছিলে তুমি তাকে ভালোবাসো? তুমি শুধু ভণ্ডের মতো ভেবেছো। তোমার শুধু শরীরই ব্যভিচার করেছে, কিন্তু মনে তবুও তাকে ভালোবাসো। আমি ভুল করেছি, তুমি ফিরে আসবে কি? কিউ, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমার সাথে থাকতে চাও? আমি চাই। কিউ, যদিও বলতে গেলে আমার এখন কিছুই নেই, কিন্তু আমি অবশ্যই তোমার সাথে সারা জীবন ভালো থাকবো। আমি তোমাকে বিশ্বাস করি। কিউ, দেখো, আমি তোমার জন্য এনেছি তোমার সবচেয়ে প্রিয় বেকড আলু। এত ঠান্ডা দিনে বাইরে গিয়ে বেকড আলু কিনতে গেছো কেন? ঠান্ডায় জমে যাবি। কাঁদো না, আমি ঠান্ডা লাগিনি। আমি তোমাকে বলছি, আজ আমি ডেলিভারি চালিয়ে 500 টাকা আয় করেছি। সবগুলো তোমার, যদিও বেশি নয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করব আমরা খুব তাড়াতাড়ি বর বাড়িতে থাকতে পারবো আর অনন্ত বেকড আলু খেতে পারবো। আমি কোনো বর বাড়ি চাই না, আমি শুধু চাই আমরা সারা জীবন একসাথে থাকি। এসো, খাও। কিউ, অবশেষে আমি তোমাকে বিয়ে করলাম। ফুলিন সেন, তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, ঠিক আছে? আমি শপথ করছি, আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি যদি আমাকে ঠকানোর চেষ্টা করো তাহলে আমি চিরতরে তোমার কাছ থেকে অদৃশ্য হয়ে যাব। আমি তোমাকে যেতে দেব না, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকের জায়গা জাহান্নামে। জাহান্নামে যাওয়ার যোগ্য আমি। লিনশেন, অবশেষে তুমি জেগে উঠেছ। তুমি তোমার দাদিকে ভয় দেখিয়েছ। লিনশেন, এই বাচ্চাটি। তুমি তো কথা বলছো না, তোমার দাদু আর আমি আছি। তুমি কখনো বোকামি করো না? চিন্তা করো না, আমি মরব না। আমি এখনো বেঁচে আছি কিউ খুঁজে পেতে। কিউ এখনো আমার জন্য অপেক্ষা করছে। ও, তুমি এখনো কি বাজে কথা বলছো? কিংচু সে ইতিমধ্যে। তাকে যেতে দাও। যদি এই বিষয়টি তার বেঁচে থাকার আশা হয়ে দাঁড়ায়, তাহলে তাকে খুঁজতে দাও। কিন্তু মানুষ তো চলে গেছে, কোথায় খুঁজে পাবে? কিউ, আমি আগে আমাদের জন্য ছবি তোলা দোকানের মালিককে খুঁজে পেয়েছি, তাকে আমাদের পুনরায় ধোয়ার জন্য অনুরোধ করেছি। এইবার আর হারাতে পারবে না। আগের এই সমস্ত কাপড় আমি ফিরিয়ে কিনেছি। কিউ ফিরে এলে পড়তে পারবে।
থ্যাংক ইউ। তোমার পছন্দের জিনিস আমি সব ফিরিয়ে রেখেছি। তুমি ফিরে এসে দেখলে অবশ্যই খুশি হবে। থ্যাংক তুমি পরীক্ষায় যোগ দিতে পেরে আমি খুব খুশি। কিন্তু তুমি কি সত্যি ভেবে দেখেও একবার চিকিৎসা পরীক্ষায় যোগ দিলে কমপক্ষে 3 বছর, বেশি হলে 10 বছর, এমনকি সারা জীবন তুমি বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। আমি ভেবে দেখেছি আমি রাজি বাকি জীবন শুধু দেশের সেবায় সর্বশক্তি নিয়োগ করব। ভালো, তোমাকে স্বাগতম আজ থেকে। তোমার নাম হবে অ্যানচেন। বরবন, এটা ওভারের পরীক্ষার নমুনা, সময় বেশি নেই। তুমি তাড়াতাড়ি বিশ্রাম নাও। ঠিক আছে। তোমার এই অ্যাসিডের ঘনত্ব বাড়াতে হবে। বরবন, আমরা সফল হয়েছি, আমরা সর্বশেষ তৈরি। ক্যান্সার প্রতিরোধক ইনহিবিটর হয়েছে। আমরা ল্যাবরেটরিতে পাঠানো ওষুধের এই ব্যাচ ক্যান্সার কোষের উপর খুব স্পষ্ট প্রতিরোধক প্রভাব দেখিয়েছে। এবং জীবিত প্রাণীর পরীক্ষার ফলাফলও খুব ভালো। সফল হয়েছে, খুব ভালো। আমি দিনরাত বুদ্ধের সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করি। তুমি আমার স্বপ্নেও আসো না। ফাংচাং, এই ভিক্ষু অনেকবার এসেছে। প্রতিবারই এভাবে হাঁটু গেড়ে বসে। তিনি যা চান তা কি এটি কঠিন? তিনি একটি ভানা কারণের পুনরায় পূর্ণতা চান। কিন্তু এটা শুধু বোকামির স্বপ্ন, অতীত ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আগের সম্পর্ক আবার কিভাবে জুটবে? প্রধান ভিক্ষু, আমি নিচের 998টি ধাপ থেকে বুদ্ধের সামনে হাঁটু গেড়ে পুরো 5 বছর কাটিয়েছি। আমার এবং ছেংচিউ এর বোধিবৃক্ষ। আমাকে মেরামত করতে সাহায্য করতে পারো? মেরামত করা যাবে না, তুমি কত বছরই হাঁটু গেড়ে থাকো না কেন। ভানা বোধি গাছের মালা মেরামত করা যায় না। দাতা, এই ভিক্ষু আপনাকে একটি পরামর্শ দিচ্ছি। মিলন ও বিচ্ছেদেরও একটি সময় আছে। জগতের সবকিছু জোর করে পাওয়া যায় না। আসক্তি ত্যাগ করুন, নিজেকেও মুক্তি দিন। ওম মনি পদ্মে হুম। আমি হাল ছাড়ব না। ভক্ত আনসিন প্রার্থনা করছে দেশ সমৃদ্ধ ও শক্তিশালী হোক। দেশ শান্তিপূর্ণ ও নিরাপদ হোক। চেনচেনের সুস্থ ও সুখে বেড়ে ওঠার জন্য আশীর্বাদ করুন। মঠাধ্যক্ষ, দাতা, 5 বছর পর দেখা, আগের চেয়ে আপনি অনেক বদলে গেছেন। 5 বছর হয়েছে, অনেক কিছু বুঝতে ও মেনে নিতে শিখেছি। আগে আমি খুবই জিদ করতাম, তাই নিজেকে
ভালোবাসায় আটকে রেখেছিলাম, বের হতে পারিনি। এখন বুঝেছি এই পৃথিবীতে আরো অনেক মানুষ ও বিষয় আছে যারা আমার যত্ন পাওয়ার যোগ্য। দাতা যদি মেনে নিতে পারেন তাতেই ভালো, কিন্তু পৃথিবীতে কিছু মানুষ রয়েই যায় যারা মেনে নিতে পারে না। ভালোবাসা নামক এই একটি শব্দই সারা জীবন নষ্ট করে দেয়। শুধু সময় যথেষ্ট দীর্ঘ হয়নি। এই পৃথিবীতে যত গভীর ভালোবাসাই হোক না কেন, সময়ের সাথে সাথে ধীরে ধীরে ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত পরিচিত মানুষও হয়ে যায় অচেনা। দাতা, আপনি আগে মাঠে রেখে যাওয়া বুদ্ধি গাছের মালাটি আজ কি ফিরিয়ে নেবেন? অতীত ফিরিয়ে আনা যায় না। দয়া করে মঠাধ্যক্ষ, আমার হয়ে এটি ব্যবস্থা করুন। ঠিক আছে। চিংচিউ, সে নিশ্চয়ই সে। চিংচিউ, তুমি কোথায় চিংচিউ? চিংচিউ, তুমি সত্যিই কোথায়? চিংচিউ, অবশেষে তোমায় খুঁজে পেলাম। তুমি কি পাগল নাকি? কিভাবে সম্ভব? কিভাবে সে নাও হতে পারে? ওই যে মুখের পাশের অংশ, নিশ্চয়ই চিংচিউ। চিংচিউ, সে মারা যায়নি। একাডেমিশিয়ান আন, গাড়িতে উঠুন। স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এসো। আনশিন, আমাদের তৈরি ক্যান্সার প্রতিরোধক সফল হয়েছে। হাইচেনে একটি মেডিকেল সংগঠন একটি সম্মেলনের আয়োজন করেছে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি চাই তুমি যাও। আমি যাব। আহ। স্যার, আমি পারব না। আপনি নিজেই যান। আনশিন, তুমি আমার সবচেয়ে যোগ্য ছাত্র। এটাও আমার উত্তরসূরি। আমি বুড়ো হয়ে গেছি। তুমি এদি আমার স্থলাভিষিক্ত হও। কিন্তু শিক্ষক, আমি বোন, কিন্তু বলো না তুমি যাও। আমাকে এবং চেনচেনকে নিয়ে যাও। চেনচেনকে ভ্রমণে নিয়ে যাওয়ার মতো করো। আনসিন, তুমি যাও। তুমি গবেষণাগারে আসার পর থেকে চেনচেনও বাইরে বের হয়নি। তাকে বাইরে ঘুরিয়ে আনো, মন ভালো হবে। ঠিক আছে, আমি যাব। স্যার, হাইচেং মেডিকেল রিসার্চ সামিটের আমন্ত্রণ। আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুনেছি হুজাগো রিসার্চ ইনস্টিটিউটের সেরা একাডেমিশিয়ানরা সামিটে ঘোষণা করবেন পরীক্ষামূলক প্রকল্পের গবেষণা ফলাফল। আপনি যাবেন? কিংকিউর আগে সবচেয়ে বড় স্বপ্ন ছিল দেশে নিজস্ব ক্যান্সার প্রতিরোধী রিয়েজেন্ট তৈরি দেখতে। এই সামিটে আমাকে যেতেই হবে। শীঘ্রই আমার জন্য প্রস্তুতি নিন। ঠিক আছে। সবাই প্রথমে আজ খুব আনন্দিত। আপনারা সবাই হাইচেং মেডিকেল রিসার্চ সামিটে অংশ নিচ্ছেন। নিশ্চয়ই আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে আমাদের দেশের মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট স্বাধীনভাবে ক্যান্সার প্রতিরোধী রিয়েজেন্ট তৈরি করেছে। আজ তাই আমরা সম্মানিতভাবে আমন্ত্রণ জানিয়েছি হুজাগো মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের একাডেমিশিয়ান আনসিংকে আমাদের স্কুলের সাথে পরীক্ষার ফলাফল শেয়ার করতে। চলুন আমরা সবাই স্বাগত জানাই।
কিংকিউ এসো অ্যাকাডেমিশিয়ান আনসিন আমাদের স্কুলের সাথে শেয়ার করুন। সবাইকে অভিবাদন। আমি এসেছি আমাদের গুজাগু থেকে, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের একাডেমিশিয়ান আনসিন। আজ আমি আপনাদের সকলের সাথে আমাদের গবেষণা ফলাফল শেয়ার করব। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমার শেয়ারিং আজ এখানেই শেষ হলো। ধন্যবাদ। কিংকিউ তুমি কি করছো? ছেড়ে দাও। তুমি আমাকে কেন মরার মিথ্যা বললে? আমি মনে করি তুমি ভুল করেছো। আমার নাম আনসিন। কিংকিউ দুঃখিত, আমি সত্যিই খুব অনুশোচনা করছি। সে সময় আমি মোহগ্রস্ত ছিলাম, আমি ভুল কাজ করেছি। তুমি আমাকে মারতে পারো, গাল দিতে পারো, এমনকি আমাকে মরতেও দিতে পারো। আমি রাজি আছি। শুধু তুমি আমাকে ক্ষমা করো। তুমি কি মনে কর তোমার এখনকার দুচার কথা সব মিটিয়ে দেবে আগে আমার সাথে করা ভুল কাজগুলো? তুমি আর কখনো আমার কাছে আসবে না। আমি তোমাকে ক্ষমা করব না। আমি তোমাকে আর ভালোবাসিও না। কিংকিউ স্যারে যান, ওই ভদ্রলোক মিস আন আমাদের গুরুত্বপূর্ণভাবে সুরক্ষিত একাডেমিশিয়ান। অনুগ্রহ করে এক নিয়ে চলে যান। কিংকিউ, আমি বিশ্বাস করি না তুমি আমাকে আর ভালোবাসো না। কিংকিউ এইবার আমি তোমাকে আর কখনো ছেড়ে দেব না। তুমি আমার জন্য খুঁজে বের করো। কিংকিউ এখন কোথায় থাকে? হ্যাঁ, মা, এই চাচাকে? মাও চেনে না। চলো। কিংকিউ এটা তোমার সন্তান? তোমার সাথে কি সম্পর্ক? কিভাবে আমার সাথে সম্পর্ক নেই? তুমি আমাকে বলো, সে কি আমাদের মেয়ে? ফুলিন সেন, তোমার এই অহংকারী স্বভাব সত্যি একটুও বদলায়নি। তুমি কিভাবে ভাবো আমি তোমার মতো খারাপ মানুষের জন্য সন্তান জন্ম দেব? চেন চেন একদমই তোমার মেয়ে নয়। আমার না, তাহলে কি তার? কিংকিউ, আমাকে উত্তর দাও। হ্যাঁ, ঠিক তাই। ফু মালিক, তুমিও দেখে সে এখন খুব সুখে আছে। তুমি যদি ভবিষ্যতে আবার এসে তাকে বিরক্ত করো, তাহলে আমি লোক ডাকব। আমি বিশ্বাস করি না। মাত্র 5 বছর আমাকে ছেড়ে গেছে, কিভাবে সন্তান হতে পারে? চেন চেন, তুমি নিজে ঘরে যাও। একটু খেলা করো, হবে না? বরবন, তুমি কেন সরাসরি তাকে বলো না? চেনচেন, তুমি দত্তক নিও। যদি সে ভুল বুঝে, চেনচেন তার সন্তান। ভবিষ্যতে এই অজুহাত দিয়ে তোমাকে বিরক্ত করতে থাকলে কি হবে? ভুল বুঝলেই বুঝুক। যাই হোক, আমি ভবিষ্যতে তার সাথে কোনো যোগাযোগ রাখার পরিকল্পনা করি না। চাচা, তুমি এখনো এখানে আছো? ছোট্ট বন্ধু, নাম কি, বয়স কত? আমার নাম চেনচেন, বয়স 5.5 বছর। হার মা আমাকে অপরিচিত মানুষের সাথে কথা বলতে নিষেধ করেছে। 5.5 বছর, ঠিক কিংকিউ। ছেড়ে যাওয়ার সময়ের সাথে মিলে যায়। মানে কি চেনচেন সত্যি আমার মেয়ে? বিবিধ, এটি স্যার শামাক্লেস নোটাবাদ পান। চাচা তোমার মায়ের ভালো বন্ধু। এসো, চাচা তোমার সাথে খেলবে।
ফুলিন সেন, তুমি কি করছো? আমি তোমাকে বলেছি আমার মেয়েকে দূরে রাখো। কিংকিউ, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম, আমাদের দেখতে চেয়েছিলাম। এটাও কি আমার ভুল? ফুলিন সেন, আমি তোমাকে বলেছি অহেতুক আবেগ দেখিও না। চেন চেন তোমার মেয়ে নয়। কিংকিউ, ফুলিন সেন, তুমি আমাকে আরো ঘৃণা করিয়ে দিও না। লিন সহকারী, এখনই আমার জন্য খুঁজে দেখো। চেন চেন আর আমার ডিএনএ মিল আছে কিনা। তোমরা কিভাবে এলে? অবদার্থ, আমার সামনে হাঁটু মুড়ে বসো। আমি কি ভুল করেছি? সে ইতিমধ্যেই আমার কাছে এসেছে, তুমি নিজেই দেখো। বিদ্যা, এখন আমার নিজের জীবন আছে। দয়া করে ফুলিন সেনকে নিয়ন্ত্রণ করুন, তাকে আর আমাকে বিরক্ত করতে দেবেন না। দাদি, তুমি জানো আমি কিংকিউকে ভালোবাসি। এখন আমি জানি সে মারা যায়নি, আমি তাকে ছেড়ে দিতে পারি না। অবদার্থ, যদি তুমি তাকে ভালোবাসতে তখন কেন বেবিচার করেছিলে? লিনশেন, তুমি ভুলে যেও না, তুমি প্রথম তাকে বিশ্বাসঘাতকতা করেছিলে। এখন তোমার কি অধিকার আছে? ব্লা। হ্যাঁ, আমি তাকে বিশ্বাসঘাতকতা করেছিলাম, আমি এখন ভুল বুঝতে পেরেছি। আমি আমার জীবন দিয়ে এই ভুল শোধরাবো। আমি সত্যিই তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারি না, আমি তার ছাড়া থাকতে পারি না। চুপ করো, তুমি কি সত্যিই মনে করো তুমি কিংকিউকে যে আঘাত দিয়েছ সেটা অত সহজে মিটে যাবে? যদি তুমি সত্যি জানতে তোমার ভুল হয়েছে, তাহলে তার জীবনকে আর বিরক্ত করো না। আমি পারবো না, তাছাড়া সে আমার মেয়েকে নিয়ে আছে। হু, লিন সেন, ছেড়ে দাও। কিংকিউর এখন নিজের জীবন আছে, তাছাড়া সে অন্য কারো সাথে এত সুন্দর একটি সন্তানের জন্ম দিয়েছে। ছেড়ে দাও, এগিয়ে চলো। সে আমার সন্তান না হলেও কি হবে? আমি পাত্তা দিই না। অপদার্থ, আমরা কিভাবে অমন অকর্মণ্য নাতি বর করেছি? অকর্মণ্য? আমি শুধু তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারি না। এটাও কি আমার ভুল? সে এখন জাতীয় একাডেমি সিজান, তোমাদের অবস্থান কি? এখন আর আগের মতো নেই, নিজের মনেই প্রশ্ন করো, এখনকার তুমি কোন দিক দিয়ে তার যোগ্য? ফুলিন সেন, এখন থেকে সেনচিংকিউকে আর বিরক্ত করবে না। তার হাতে এখন ওষুধ প্রস্তুত প্রকল্পের শীর্ষ প্রযুক্তি আছে। তুমি যদি একগুজেমি চালিয়ে যাও, শুধু নিজেরই সর্বনাশ করবে। তুমি নিজেই ভালো করে ভেবে দেখো। লিন সেন, কিংকিউকে আর জ্বালাতন করো না। তুমি যদি তাকে আর জ্বালাতন করো, সে তোমাকে আরো বেশি ঘৃণা করবে। তাকে ছেড়ে দাও, নিজেকেও ছেড়ে দাও। হ্যাঁ, আমি তো অনেক আগেই তার যোগ্য নই, কিন্তু আমি মানতে পারছি না। আমি কি সত্যিই ছেড়ে দেব? জরুরি খবর, ইউনচেং শহরের কিছু এলাকায় 4 ফুট কি আর মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন পর্যন্ত হাজারো মানুষ আহত ও নিহত হয়েছে। আশা করি সবাই এখনই খবর দেখেছে। ইউনচেং পার্বত্য অঞ্চলে হঠাৎ ভূমিকম্প হয়েছে, আমাদের এখান থেকে লোক ধার নিয়ে সামনের সারিতে সাহায্য করতে হবে। এবারের অভিযান খুবই বিপজ্জনক। সবাই ভালো করে ভেবে দেখো, যারা যেতে চাও আমার কাছে নাম নিবন্ধন করো। স্যার, আমি যাব না, এবারের অভিযান খুবই বিপজ্জনক, খুব সম্ভবত ফেরত আসার নিশ্চয়তা নেই। তুমি ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ সুরক্ষিত একাডেমি যান, তোমাকে এই ঝুঁকি নিতে দেওয়া যাবে না। স্যার, দেশের স্বার্থে জীবন মরণের বিষয়ে বিপদ এড়িয়ে যাওয়া কি যায়? চিকিৎসা শেখার আমাদের মূল উদ্দেশ্যই হলো জীবন বাঁচানো। আমি যাব। এবারের কাজ যতই বিপজ্জনক হোক না কেন, আমি ভয় পাই না। আপু ঠিক বলেছেন, জীবন বাঁচানো আমাদের মূল উদ্দেশ্য। আমিও যাব। হ্যাঁ, মানুষ বাঁচানো আমাদের উদ্দেশ্য। মৃত্যুকে ভয় পেলে চলবে? মৃত্যুতে ভেকি, মানুষ বাঁচানোর জন্য মৃত্যুও মূল্যবান। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। ঠিক আছে, তাহলে আমরা সবাই একসাথে যাব।
চেন চেন, তুমি এখানে কি করো? চেন, মা কি তোমাকে বলনি বাড়িতে আপার সাথে অপেক্ষা করতে? তুমি কখন গাড়িতে উঠলে? চেন মায়ের জন্য মন খারাপ করছিল, তাই লুকিয়ে উঠে এসেছে। চেন, মা তোমাকে বলেছিল দৃশ্যস্থলে গেলে মা খুব ব্যস্ত থাকবে, তোমার দিকে নজর দিতে পারবে না। এটা খুব বিপজ্জনক, তুমি জানো না? থামো আপু, চেন এখনো ছোট। সে কি বুঝবে? সে তো ইতিমধ্যেই গাড়িতে উঠে গেছে। আমরা তো আর তাকে ফেরত পাঠাতে পারি না। তাহলে এটাই করি, যেখানে জায়গায় পৌঁছাও আমি চেনচেনের দেখাশোনার জন্য কাউকে খুঁজে নেব। তুমি নিশ্চিন্ত থাকো। এটাই একমাত্র উপায়। এখন একটি জরুরি খবর প্রচার করা হয়েছে। পূজাগু মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের উদ্ধার দল সামনের সারিতে পৌঁছেছে এবং সফলভাবে শতাধিক আহত ব্যক্তিকে গ্রহণ করেছে। কিন্তু বর্তমানে চিকিৎসা ওষুধের ঘাটতির কারণে আহতের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন সব হাসপাতালের কাছে জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জামের জন্য আবেদন করা হচ্ছে। কিউ রিং সহকারী দ্রুত সাহায্য করে সামনের সারির জন্য চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত করতে আমি ইউনচেন ভূমিকম্পের সামনের সারিতে যাচ্ছি। ঠিক আছে এই কমরেড, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের এখানে সেরা চিকিৎসা সুবিধা আছে, আপনার কোনো সমস্যা হবে না। সিনিয়র, আমি হাইচেং হাসপাতালের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে যে চিকিৎসা সরঞ্জামের সর্বশেষ ব্যাচটি শীঘ্রই পৌঁছে যাবে। সত্যি? এটা সত্যি খুব ভালো খবর। একাডেমিশিয়ান আরও কেউ আহত হয়েছে। জিনচো, চেনচেনের অবস্থা কেমন? সিনিয়র, আপনি নিশ্চিত থাকুন, চেনচেনের জন্য আমি কাউকে খুঁজে নিয়েছি। সে এখন নিরাপদে আছে। একাডেমিশিয়ান ভিতরে একজন রোগীর জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, দ্রুত। সিনিয়র, আপনি কি একটু বিশ্রাম নেবেন? আমি ওটা নিজে করতে পারব। না, এখানে আহতের সংখ্যা সত্যি অনেক বেশি। আমি ভিতরে সেলাই করব, তুমি এখানে থেকে তাদের ব্যান্ডেজ কর। ঠিক আছে, পরের জন আসুন। পরের জন। কিউ ফুলিন সেন। কিউ জেগে উঠে কেমন লাগছে? তারা বলেছে তুমি সারাদিন ব্যস্ত ছিলে। এক ফোঁটা জলও খাওয়ার সময় পাইনি। প্রথমে একটু জল খাও। কে তোমাকে আসতে বলেছে? খবরে দেখলাম তুমি সামনের সারিতে এসেছো। তোমার জন্য চিন্তিত ছিলাম। তুমিও জানো এটা সামনের সারি, এখানে ঝামেলা করার জায়গা নয়। দ্রুত চলে যাও। আমি ঝামেলা করছি না, আমি চিকিৎসা সরঞ্জাম দিতে এসেছি। আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। তাহলে সরঞ্জাম দিয়ে দ্রুত চলে যাও। কিউ আমি তোমাকে কতবার বলবো, আমাদের দুজনের সম্পর্ক ইতিমধ্যেই অতীত হয়ে গেছে। আমি তোমাকে ক্ষমা করব না, আর তোমাকে ভালোবাসিও না। এখন তুমি যাই করো না কেন, সবই বৃথা। আমি জানি আমি তোমাকে যে ক্ষতি করেছি তা একদিনে মুছে ফেলা যাবে না। কিউ আমি তোমার ক্ষমার আশা করি না, শুধু চাই তোমাকে সুস্থ দেখলে আমি নিশ্চিন্ত হই। আমার এখনো রোগী বাঁচাতে যেতে হবে, ছেড়ে দাও। তোমার অবস্থা এখন খুবই ঝুঁকিপূর্ণ, দ্রুত বিশ্রাম নাও। কিউ আমি করব, তুমি ওখানে গিয়ে সাহায্য করো। খারাপ খবর, আফটার শোক আসছে, বুঝলেন? দ্রুত পিছু হটো। কিউ খারাপ খবর, আফটার শোক আসছে, সবাই দ্রুত পিছু হটো। সবাই সতর্ক থাকো, দ্রুত। মা,
বাজে কথা, এটা বিশ্রাম ক্যাম্প। চেনচেন এখনো ভিতরে আছে। চেন চেন, মা তোমাকে বাঁচাতে আসছে। কিংকিউ, বিপদ। আনশিন, আনশিন, এখনো আফটার শেষ হয়নি, তুমি এদিকে ভিতরে যাও। সেটা খুবই বিপজ্জনক হবে, শিগগিরই পেশাদার উদ্ধারদের আসছে। শিক্ষক, চেনচেন আমার মেয়ে, আমি তাকে না বাঁচিয়ে পারি না। চেনচেন, কিংকিউ, তুমি শান্ত হও। আনশিন, আনশিন, আমি বুঝতে পারছি তোমার এই মুহূর্তের অনুভূতি, কিন্তু বের হওয়ার আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমার নিরাপত্তা নিশ্চিত করব। বোন, অধ্যাপক ঠিক বলেছেন, তুমি কোনোভাবেই তাড়াহুড়ো করো না। চেনচেন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার কোনো ক্ষতি হলে চলবে না। মা। চেন চেন, মা। চেনচেন, ভয় পেও না, চাচা তোমাকে বাঁচাতে আসছে, মা। চেন চেন, মা। ফুলিনশেন, বোন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, তার আঘাত সত্যিই খুব গুরুতর। আমিও আর কিছু করতে পারলাম না। বোন, এটা ফু স্যারের দেহে পাওয়া একমাত্র স্মারক। কিংকিউ, আমি সংবাদে দেখেছি তুমি ফ্রন্টলাইনে এসেছ। আমি তোমার ক্ষমার আশাও করি না। শুধু চাই তোমাকে সুস্থ দেখতে। তোমাকে সুস্থ দেখলে আমি নিশ্চিন্ত হই। কিংকিউ, আমারই তোমার কাছে অপরাধ। আমি আশা করি তুমি ভবিষ্যতে সুখী হবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি ভবিষ্যতে অবশ্যই তোমার ইচ্ছা মতো সুখী জীবন কাটাব। সুখী। ফুলেনশেন, তোমাকে ধন্যবাদ। বিদায়।